আমাদের প্রতিনিধি নির্বাচন করব সেই আশায় আমরা আছি, ঠিক না? কিন্তু এই ছাত্র জনতা রক্তের দাবি ছিল কি? মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের যে ভোটের অধিকার হারানো, যে ভোটের সে অধিকার ফিরিয়ে দেওয়া। যে একদলীয় পার্লামেন্ট শেখ হাসিনা বিনা ভোটের পার্লামেন্ট সেটা ধ্বংস করে সেটাকে ছাড়িয়ে জনগণের পার্লামেন্ট, জনগণের প্রতিনিধি চাওয়া ছিল এই আন্দোলনের একটি লক্ষ্য। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কি দেখছি? জনগণের সে আকাঙ্ক্ষাকে পদদলিত করে তথাকথিত সংস্কারের নামে কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী নির্বাচনটাকে দূরে ঠেলে দিতে চাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত ভোটের অধিকার আবার ওই স্বৈরাচার শেখ হাসিনার মতো আবার কেড়ে নেওয়ার পায় তারা চালাচ্ছে। শেখ হাসিনা যেমন দিনের পর রাতে করে অবৈধভাবে ক্ষমতা দখল করে যুগের পর যুগ, দিনের পর দিন দুঃশাসন দেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, সেইভাবে বিনা ভোটে আবার অনেকে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার দুঃস্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ বাস্তবায়িত হতে দিতে পারে না, দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে 16-17 বছর অবর্ণনীয় দুঃখ দুর্দশা, খুন, গুম, হামলা, মামলা, নির্যাতন সহ্য করেছে। শুধু একটি মাত্র দাবি, সেটা হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে আনার দাবি। এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে, এই দাবি আদায় করতে গিয়ে আমাদের মায়ের মতো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 বছর বয়সে বিনা বিচারে অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। ভালোবাসা নিয়ে এই দল এগিয়ে গেছে। ইনশাআল্লাহ আজকে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আজকে পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমি সেটাকে ক্ষমতা মনে করি না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে। যেই শহীদ জিয়া যেই স্বপ্ন দেখে গেছে স্বনির্ভর বাংলাদেশের, শহীদ জিয়া যেভাবে উন্নত বাংলাদেশ, একটা মাথা উঁচু জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করার চেষ্টা করে গেছেন, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণের সমর্থনে ইনশাআল্লাহ আমরা সেই দেশ। আপনারা চেষ্টা করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেওয়ার সুযোগ পান নাই। আজকে সেই সুযোগ এসেছে। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমরা সেই আশায় আছি। ঠিক মুক্ত বাংলাদেশের জন্য আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। এই বাংলাদেশের সম্মানিত, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে আমরা বিশ্বে যাতে বলতে পারি আমি বাংলাদেশের গর্বিত নাগরিক। নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। ইফতার মাহফিল, বেশি বক্তৃতার সুযোগ নাই। আজকে দেশে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট পালিয়েছে। একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এইভাবে মুক্ত মাঠে বসে উপস্থিতিতে আমরা অবশ্যই আমরা মনে করি আজকে আকাশের যিনি অভিভাবক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 2 নির্বাচন
আজকের এই গণ ইফতারের প্রধান অসংখ্য ব্যক্তিবৃন্দ বাংলাদেশ জাতীয় দল তারেক সিং প্রতীক নিয়ে যিনি নির্বাচন করতে যাচ্ছেন সে আমাদের সকলের প্রিয় নেতা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনতা জনাবাদ আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ছাত্রতা জনতা সদস্যদেরকে মিলিতভাবে আহ্বান জানিয়ে বলতে চাই যারা আয়োজন করেছেন যারা কষ্ট করেছেন প্রত্যেককে আমি থেকে অভিনন্দন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.